Hello viewers, Assalamu alaikum. Today we are going to learn some new sentence structure. I hope that today's lesson will be very helpful for you. So let's get started. So viewers, আমরা আজকে কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখবো। তার আগে কিছু শব্দ জেনে নিই। তো এগুলো তো আমরা মূলত ব্যবহার করি আমাদের ডেইলি লাইফে, হার্ডলি তেমন একটা না। ওয়েদার কি না, অডিও প্লেজ দয়া করে করবেন কি। সো আমরা এগুলো দিয়ে আজকে সেন্টেন্স স্ট্রাকচার শিখবো এবং কিভাবে এগুলো দিয়ে কথা বলতে হয়, সেন্টেন্স মেকিং করতে হয় তা আমরা আজকে শিখবো। তো শেখা যাক। সো সেন্টেন্সগুলো শেখার আগে আমরা একটু আগে স্ট্রাকচারটা শিখে নেই। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। সো আমরা আমাদের ডেইলি লাইফে এরকম অনেক কথা বলে থাকি যে আমি এখানে তেমন একটা যাই না, আমি তাকে তেমন একটা ভালোবাসি না, বা সে আমাকে তেমন একটা পছন্দ করে না, আমি সে এটা তেমন একটা খাই না। তো আমাদের ডেইলি লাইফে আমরা প্রতিনিয়ত এই শব্দগুলো ইউজ করি। তো আমরা এখন এই তেমন একটা না দিয়ে এগুলোর ইউজ দেখবো। সো ভিউয়ার্স, আজকে সেন্টেন্সগুলো হচ্ছে আমি তোমাকে তেমন একটা পছন্দ করি না, রকিব এখানে তেমন একটা আসে না, সে মাছ তেমন একটা খায় না। তো আমরা এই আমাদের ডেইলি লাইফে এরকম অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি। তো আমরা আজকে শিখবো কিভাবে এই সেন্টেন্সগুলো বলতে হয়। তো আমি তোমাকে তেমন একটা পছন্দ করি না, আই হার্ডলি লাইক ইউ। আই হার্ডলি লাইক ইউ, আমি তোমাকে তেমন একটা পছন্দ করি না। তারপর হচ্ছে রকিব এখানে তেমন একটা আসে না, রকিব হার্ডলি কামস হেয়ার, রকিব তেমন একটা এখানে আসে না। আমরা সাবজেক্টের পরে হার্ডলি আনবো, তারপর ভার্বের ওয়ান হবে, তারপর আদার ওয়ার্ড অথবা অবজেক্ট হবে। তারপর সে মাছ তেমন একটা খায় না, শি হি অথবা শি, শি হার্ডলি ইটস ফিশ, সে মাছ তেমন একটা খায় না। তো আমরা এগুলা প্র্যাকটিস করবো। আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমরা এক্সপার্ট হবো, এগুলো আমাদের আত্মস্থ হয়ে যাবে, আমাদের ব্রেনে মাইন্ড এগুলো সেট হয়ে যাবে। তো এখানে যে হার্ডলি ব্যবহার করলাম, এই হার্ডলির জায়গায় আমরা স্কার্সলি দিতে পারি, স্কার্সলিও ব্যবহার করা যায়, এবং রেয়ারলি, আমরা হার্ডলির জায়গায় রেয়ারলি ব্যবহার করতে পারি। আই রেয়ারলি, I rarely eats fishes. Rakib rarely comes here. I hardly like you. I rarely like you. সেভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। সো আমাদের নেক্সট সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে
ইয়ার্স এটা সেন্টেন্স স্ট্রাকচারটা একটু লম্বা হয়ে গেল। সাবজেক্ট প্লাস ডোন্ট নো, ডাজন্ট নো প্লাস ওয়েদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এবং আদার ওয়ার্ড। তো ওয়েদার আমরা আমাদের ডেইলি লাইফে কিনা আমি জানি কিনা, সে আসবে কি সে আসবে কিনা আমি জানি না, আমি যাব কিনা আমি জানি না, বা সে কাজটা করবে কিনা সে জানে না, বা আমি কাজটা করব কিনা আমি জানি না। অর্থাৎ আমরা গ্যারান্টি দিতে পারি না বা নিশ্চিত করে বলতে পারি না, এরকম কথা যখন আমরা ইউজ করব তখন আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করব। সো আমরা দেখি কিভাবে আমরা ব্যবহার করব। যে সে আসবে কিনা আমি জানি না। I don't know. I don't know whether she will come. সো বিয়ার্স এখানে সে আসবে কিনা আমি জানি না। আই ডোন্ট নো এর পর ওয়েদার ব্যবহার করব, সাবজেক্ট আই ডোন্ট নো, তারপর হচ্ছে ওয়েদার হি অর শি সাবজেক্ট, উইল ফিউচার টেন্সের জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি এবং ভার্বের ওয়ান হচ্ছে কাম। তো সে আসবে কিনা আমি জানি না, আই ডোন্ট নো ওয়েদার শি উইল কাম। আমরা অনেক সময় ব্যবহার করে থাকি আই ডোন্ট শি উইল কাম অর নট, শি উইল কাম অর নট হবে না, আমাদেরকে ওয়েদার ব্যবহার করতে হবে। আই ডোন্ট নো ওয়েদার শি কাম, সে আসবে কিনা আমি জানি না। তারপর হচ্ছে তারা ফুটবল খেলে কি কিনা আমি জানি না। I don't know whether they play football. I don't know whether they play football. তারা ফুটবল খেলে কিনা আমি জানি না। রহিম স্কুলে যাবে কিনা আমি জানি না। I don't know whether Rohim will go to school. তো রহিম হচ্ছে সাবজেক্ট, আই ডোন্ট নো এটা ব্যবহার করব আমরা সাবজেক্টের পর ভার্ব হিসেবে। ওয়েদার এটা হচ্ছে ওই শব্দটা কিনার, রহিম সাবজেক্ট, উইল গো ভার্ব এবং টু স্কুল আদার ওয়ার্ড। তো আর রহিম স্কুলে যাবে কিনা আমি জানি না, আই ডোন্ট নো ওয়েদার রহিম উইল গো টু স্কুল, রহিম যাবে কিনা। তো আমরা এভাবে গঠন করতে পারি। আবার ওয়েদারকে আমরা আগে আনতে পারি, ওয়েদারকে আমরা সেন্টেন্সের শুরুতে আনতে পারি। ওয়েদার রহিম will go to school, I don't know. তো ওয়েদার যে অংশটুকু আছে, অর্থাৎ এই ওয়েদার সাবজেক্ট প্লাস ভার্ব এই অংশটুকু আমরা আগে আনতে পারি এবং পরেও নিতে পারি। ওয়েদার রহিম উইল গো টু স্কুল, আই ডোন্ট নো এভাবে বলা যায়। আবার আই ডোন্ট নো ওয়েদার রহিম উইল গো টু স্কুল এভাবে বলা যায়। তো এই সেন্টেন্সগুলো আমরা খাতায় নোট করে নেব। আমরা এগুলা যত বেশি প্র্যাকটিস করব তত এগুলা আমাদের আত্মস্থ হবে। আমরা এখন আমাদের নেক্সট সেন্টেন্স স্ট্রাকচারটা শিখব। would you please অথবা could you please। এই would you could you please এর অর্থ হচ্ছে দয়া করে করবেন কি। পোলাইটলি আমরা এই ফ্রেজ দুটা ইউজ করি।
যে আপনি দয়া করে কি এখানে যাবেন, দয়া করে আপনার বইটা আমাকে একটু দিবেন, দয়া করে আমাকে একটু যেতে দিবেন। তো এভাবে দয়া করে অর্থাৎ পোলাইটলি আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করি সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করব। তো এটা সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে would you please ভার্বের ওয়ান আদার ওয়ার্ড, would you please প্লাস ভার্বের ওয়ান প্লাস আদার ওয়ার্ড। তো এখানে would you এখানে সবসময় ইউ ব্যবহার করতে হয়, কারণ আমার সামনে যেই পার্সনটা থাকে আমি তাকেই তো বলবো যে সম্বোধন করে বলবো যে আপনি কি এখানে আসতে পারেন বা আপনি কি আমাকে কলমটা দিতে পারেন, এভাবে। তো সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে আপনি কি দয়া করে এখানে আসবেন। আপনি কি দয়া করে এখানে আসবেন। তো এটার ইংরেজি কি হবে, উড ইউ প্লিজ আমরা পোলাইটলি ব্যবহার করব উড ইউ প্লিজ কাম হেয়ার, উড ইউ প্লিজ কাম হেয়ার, দয়া করে আপনি কি এখানে আসবেন। তারপর আমরা ব্যবহার করি আপনি কি দয়া করে জানালাটা বন্ধ করবেন। তো আমরা এগুলো অনেককে অ্যাডভাইস করি না, অ্যাডভাইস করলে আবার অন্য পর্যায়ে চলে যায় যে আমরা হয়তো সে আমার থেকে বয়সে বড় অথবা সম্মানী, তো তাকে সম্মান দিতে গিয়ে আমরা পোলাইটলি এই সেন্টেন্সগুলো ইউজ করব যে আপনি কি দয়া করে জানালাটা বন্ধ করবেন। would you please shut the window, would you please shut the window, আপনি কি দয়া করে জানালাটা বন্ধ করবেন। তুমি কি দয়া করে, দয়া করে আমরা ইউজ নাও করতে পারি, তুমি কি তোমার কলমটি আমাকে দিবে। সম্মানিত ব্যক্তিদের সাথে ফ্রেন্ড সার্কেলদের ক্ষেত্রেও বলতে পারি তুমি কি তোমার কলমটি আমাকে দেবে, যে আমার কলম আমার কলমের কালি শেষ হয়ে গেছে। তো আমি আমার ফ্রেন্ড, পাশের ফ্রেন্ড অথবা অপরিচিত কাউকে বললাম, সমবয়সী শিক্ষার্থী ক্লাসমেট কাউকে বললাম, যে তাকে বলতে হলে পোলাইটলি বলতে হবে যে তুমি কি তোমার কলমটি আমাকে দেবে। তো এটা হবে উড ইউ প্লিজ give me your pen, would you please give me your pen, দয়া করে তুমি কি আমার তোমার কলমটা আমাকে দেবে, অথবা তুমি কি তোমার কলমটি আমাকে দেবে। আমরা এখানে দয়া করে বলতেও পারি, না বলতেও পারি, না বললেও সমস্যা নেই। তো এটা হচ্ছে স্ট্রাকচার। আমরা যখন পোলাইটলি কাউকে কোনো কিছু করতে বলবো, অ্যাডভাইস হবে না, তো এটা পোলাইটলি হয়ে যাবে, যে এটা ছোট হোক বা বড় হোক, সমবয়সী হোক, সবার ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে পোলাইট ইউজ, সব ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। সো আজকে আমরা 3 থেকে 4টি স্ট্রাকচার শিখলাম। তো আমরা আশা করি এগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি এগুলো আমাদের ব্রেনে সেট হয়ে যাবে, আমাদের ফ্লুয়েন্সি বাড়বে। ইফ ইউ লাইক মাই ভিডিওস, শেয়ার মাই ভিডিওস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড hit the bell icon and subscribe my channel. No more today. See you soon again.